আমাদের 2 নং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান করছি। আমার স্বাস্থ্য আমার অধিকার, আমার স্বাস্থ্য আমার অধিকার। 2 নং কাটাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির পুরাতন আমাদের কেন্দ্রটিকে পুনর্নির্মাণ করা হোক। আমি অসুস্থ, দাবি আমাদের একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র চাই, দাবি আমাদের একটাই স্বাস্থ্য সেবা কেন্দ্র চাই। স্বাস্থ্য এবং আশ্রয় যেমন মানুষের মৌলিক অধিকার, তার একটি হচ্ছে পরিত্যক্তর মতো এক ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। বিগত সময় আমাদের মাসিক মিটিংয়ে একাধিকবার এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছি, ব্যক্তিগতভাবে এসে মহোদয়দের কাছে ধর্ণা দিয়েছি। পাশাপাশি এখানে বলা হয়েছিল যে পুনর্নির্মাণের যে কয়েকটি প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনার মধ্যে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এই প্রস্তাবনার মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, স্বাস্থ্যসেবা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় হওয়ার পরেও এটি অবহেলায় দীর্ঘদিন পরিত্যক্ত। এটা আমাদের জন্য যেমন কষ্টের, তেমনি সরকারের জন্য লজ্জার। আমরা এই লজ্জায় আর সরকার নিমজ্জিত থাক সেটা চাই না। আজকে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে গণমানুষের মৌলিক অধিকার সহ সমস্ত দাবি দেওয়ার বিষয়ে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানাই, অনতি বিলম্বে এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটি 10 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ঘোষণা শুধু নয়, এর কার্যক্রম যাতে দ্রুত বাস্তবায়ন হয় কাটাবাড়িবাসীর পক্ষ থেকে এটি আমাদের দাবি। আজকে এই অবহেলিত দুর্দশা দেখে ছাত্রদের মধ্যে যে রেখাপাত করেছে, যে চেতনা, যে অনুভূতি জেগেছে, তাদের এই মহৎ অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করছি এবং তাদের এই মহৎ উদ্যোগের জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে মানববন্ধন রয়েছে। অনতিবিলম্বে এই স্বাস্থ্য সেবা কেন্দ্রের দাবি সম্পর্কিত বিষয়ে যদি দ্রুত উদ্যোগ না নেওয়া হয় তাহলে আমরা অবরোধের মতো কার্যক্রমে আমরা এই চরম অবহেলায় আর থাকতে চাই না। আমরা বাংলাদেশের মানুষ, এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম একটি দায়িত্ব। দীর্ঘদিন এই দায়িত্বের অবহেলা হয়েছে, আমরা আর এই অবহেলা দেখতে চাই না। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানাই, এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটি 10 শয্যা বিশিষ্ট করে দ্রুত কার্যক্রম বাস্তবায়নের জন্য। আজকে যারা এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার আমার শ্রদ্ধাভাজন সাংবাদিক বৃন্দ রয়েছেন, তাদেরকে আমি আবেদন জানাবো এই সংবাদটি আপনারা এমনভাবে উপস্থাপন করবেন যাতে জনদুর্ভোগের বিষয়টি সরকার উপলব্ধি করতে পারে এবং আগামী দিনে এই বিষয়টি নিয়ে নতুন আন্দোলন করে যাতে একটি ভীতিকর অস্থিতিশীল পরিবেশ না হয়, এজন্য যেভাবে লিখলে এটা দ্রুত বাস্তবায়ন সম্ভব আপনারা সেইভাবে সেই ভাষায় এই সংবাদটি উপস্থাপন করবেন, এটি আপনাদের কাছে আবেদন জানিয়ে অনতি বিলম্বে আবারও এই স্বাস্থ্য কেন্দ্রটি যাতে সচল হয়, গণমানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এবং আজকের মানববন্ধনের কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। কিন্তু আমাদের এই কাটাবাড়ি ইউনিয়নের 2 নম্বর কাটাবাড়ি ইউনিয়নের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখানে প্রতিবন্ধকতা কোথায়? আমি জানি কাটাবাড়ি ইউনিয়নের আজকের মানুষ সকলের প্রাণের দাবি, সবাই চায় যে এই উদ্যোগটি একটি মহতি উদ্যোগ, এটা বাস্তবায়ন হোক। তাই আমি বর্তমানে যারাই রাষ্ট্রের ক্ষমতায় থেকে থাকে, যারাই দায়িত্বে থেকে থাকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলীয় ভাবে নয়, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতেছি, এই কাটাবাড়ি একটি নাগরিক হিসেবে বলতেছি, এই কাটাবাড়ি একজন জনগণ হিসেবে, বাংলাদেশের একজন জনগণ হিসেবে বলতেছি, আগামী স্বাস্থ্য সেবার যে কেন্দ্রটি রয়েছে সেটা সরকারপূর্বক
আমাদের এই কাটাবাড়িতে একটি উল্লেখযোগ্য স্বাস্থ্য সেবার প্রয়োজন। আমাদের লোকালয় এবং যত ইউনিয়ন যেখানে আমাদের এই স্বাস্থ্য সেবার দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া বিভিন্ন প্রতি সমাজের মধ্য দিয়ে আমাদের দাবিগুলো প্রস্ফুটিত হবে এবং এই দাবির সাথে আমি একত্রতা ঘোষণা করে আমি মাহমুদ বাগ ইসলামী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমার এই দাবির পক্ষে দীর্ঘদিন থেকেই আমরা লক্ষ্য করছি অবহেলিত জীর্ণ শীর্ণ অবস্থায় কোন সেবা তারা পাচ্ছে না কাটাবাড়ির মানুষ জনগণ। কাটাবাড়ির 50,000-এর অধিক জনসংখ্যা, আর এই জনসংখ্যা থেকে এই স্বাস্থ্য সেবা থেকে মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। এই জন্য আমি আজকে যারা এই মানব বন্ধনে অংশগ্রহণ করেছেন, যারা আয়োজন করেছেন, তাদের আমি স্বাগত জানাই। আজ আমরা মৌলিক অধিকার বঞ্চিত। আমরা জানি 5টি মৌলিক অধিকার: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আর এই মৌলিক অধিকার স্বাস্থ্য থেকে আমরা বঞ্চিত। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, তারা অনতি বিলম্বে এই জীর্ণ কাটাবাড়ি কমিউনিটি ক্লিনিকটিকে সংস্কার করে উন্নত সেবা নিশ্চিত করবেন। 10 শয্যার এই আসন বিশিষ্ট এই কমিউনিটি সেন্টার আমরা অনতি বিলম্বে কার্যকর চাই, প্রতিষ্ঠান চাই। আমরা এই আজকের এই মানববন্ধন থেকে এই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে। এখানে কোনো সুচিকিৎসা হয় না। এখানে যে বিল্ডিং আছে, আমার বিশ্বাস কাটাবাড়ি ইউনিয়নে বলে একটা নোংরা অপরিত্যক্ত কোনো বিল্ডিং নেই। মাদকের আখড়া। আমি চাই এখানে যারা আমাদের সম্মানিত বক্তাবৃন্দ আছেন, আপনারা আমাদের পরামর্শ দিবেন। আমরা আমাদের ছাত্রবিন্দুদের নিয়ে, সাধারণ ছাত্র জনতাদের নিয়ে এই আন্দোলনটা শুধু জনগণের নয়, এই আন্দোলনটা আমাদেরও। আমরাও চাই ভালো কিছু করার জন্য, ভালো একটা হাসপাতাল তৈরি করে ভালো স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য। যার কারণে আমরা কিন্তু এই পরিত্যক্ত হবো নেই। আমরা 2 নং কাটাবাড়ি ইউনিয়নে এই পরিত্যক্ত স্বাস্থ্য কেন্দ্রটি আমরা গড় উন্নত করার জন্য দীর্ঘদিন থেকে এই দাবি তুলে আসছি। আমাদের দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করছি। এই ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সটি গড় করা হলে 4টি ইউনিয়নের জনগণ এখানে সেবা পাবেন। এখানে 4 ইউনিয়নে প্রায় লক্ষাধিক 1.5 লক্ষাধিক লোক বসবাস করে, যারা অসহায় দারিদ্র মানুষ। তারা এই বিভিন্ন দূরে হাসপাতাল হওয়ার কারণে সুচিকিৎসা পাচ্ছে না এবং এই এলাকায় স্বাস্থ্য সেবা ভেঙে পড়ছে। এখানে এমন একটি অবস্থা, ডাক্তার বসা দূরের কথা, রোগী দেখার কোনো জায়গা নেই। যারা সেবা নেওয়ার জন্য আসে তারা গাছের তলে বসে সময় কাটিয়ে যান। ডাক্তার এসে চেয়ার টেবিল নিয়ে বৃষ্টির মধ্যে বসেন। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। এই 2 নং কাটাবাড়ি ইউনিয়নে একটি 10 শয্যা হাসপাতাল নির্মাণ করে কাটাবাড়ি ইউনিয়ন তথা আশেপাশে 4টি ইউনিয়ন, এই 4 ইউনিয়নের মানুষ এখানে সুস্বাস্থ্য এবং চিকিৎসা পাবে। এখানে 24 ঘন্টা হাসপাতাল খোলা থাকবে। মানুষ আমি নিজের দিক থেকে উদ্যোগী নিয়ে আজকে ছাত্র জনতার ঢেলে এই ঘরে তাদের প্রাণের দাবি কাটাবাড়ি ইউনিয়ন ব্যক্তিগত আহ্বান করছি অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে। তিনি তার কিছু বক্তব্য এই হসপিটাল সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত সম্বন্ধে কিছু কথা বলার জন্য তাকে কিছু অনুরোধ করছি। আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে কাটাবাড়ি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র পুনর্নির্মাণের দাবিতে যারা মানববন্ধনে একত্রিত হয়েছে, সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত সাধারণ ছাত্র জনতা, সকলকে আমার প্রান্তীয় সংগঠন স্বাগত জানাচ্ছি এবং বর্তমান প্রশাসন
হ্যাঁ